আমরা এখন দাঁড়িয়ে আছি ফুরফুরা শরীফ, যে প্রকল্প 2009 সালে অর্থাৎ 9-10 রেলের যে অর্থবর্ষ, সেই অর্থবর্ষে যে প্রকল্পের অনুমোদন দিয়েছিল রেল, অর্থাৎ তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পের সূচনা করেছিলেন, এই যে ফুরফুরা শরীফ, এই ফুরফুরা শরীফের প্রকল্প আবারও মাথাচাড়া দিয়েছে। আবারও নাকি উঠছে এই ফুরফুরা শরীফ রেল প্রকল্প, আবার নাকি হতে চলেছে এইখানে। গ্রামের মানুষ কি বলছে, বিজেপি নেতারা কি বলছে, এবং অবস্থায় পড়ে থাকা এই রেল প্রকল্প কবে বাস্তবায়িত হবে, আদৌ কি হবে? নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের মিটিং হয়, অর্থাৎ আলোচনা, দীর্ঘ আলোচনা হয়। সেই আলোচনায় কতটা সদুত্তর পাবে এই এলাকার গ্রামবাসীবৃন্দ? জাঙ্গিপাড়া থানায় অবস্থিত এই যে জায়গা, অর্থাৎ ফুরফুরা শরীফ পঞ্চায়েতের অধীনে এই রেল প্রকল্প, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলিম নির্বিশেষে যে প্রকল্পের সূচনা করেছিলেন, সেই সূচনা কি আদেও বাস্তবায়িত হবে? আদেও কি এখানে রেলের চাকা গড়াতে গড়াতে এগিয়ে চলে আসবে? আদেও কি এখান থেকে তারকেশ্বর, বা যেটা এখানকার বিধায়ক প্রসেনজিৎ বাগ দাবি করছেন যে এখান থেকে অর্থাৎ চাপাডাঙ্গা, অর্থাৎ গড়গেছিয়া ফুরফুরা হয়ে চাপাডাঙ্গার রেল কি গড়াবে তার চাকা? সবকিছুর আপডেট এবং উত্তর আপনাদের আজকে তুলে ধরবো বিপি নিউজ বাংলার পর্দায়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ডানকুনি থেকে ফুরফুরা শরীফ বহু প্রতীক্ষিত রেল প্রকল্প কি এবার বাস্তবায়নের পথে? এই প্রশ্নই এখন ঘুরছে এলাকার মানুষের মুখে মুখে। হুগলির গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক স্থান ফুরফুরা শরীফে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আসেন। দীর্ঘদিন ধরে ডানকুনি থেকে ফুরফুরা শরীফ পর্যন্ত রেল যোগাযোগের দাবি উঠেছে। এই প্রকল্প চালু হলে শুধু যাতায়াত সহজ হবে না, এলাকার বাণিজ্য, পর্যটন এবং যোগাযোগ ব্যবস্থাতেও নতুন গতি আসবে বলে মনে করছেন অনেকে। স্থানীয় বাসিন্দাদের কথায় বহু বছর ধরে রেলপথের স্বপ্ন দেখছেন তারা। তবে বাস্তবায়নের কাজ কবে পুরোপুরি শুরু হবে এবং কবে শেষ হবে, সেদিকেই এখন নজর সবার। এলাকার মানুষের আশা দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দ্রুতই প্রকল্পের কাজ এগিয়ে যাবে। প্রশাসনিক অনুমোদন, জমি সংক্রান্ত বিষয় এবং নির্মাণ কাজের গতির ওপর ডানকুনি থেকে ফুরফুরা শরীফ একটি রেলপথ শুধু যোগাযোগ নয়, মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতীক। এর আগে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাহেব, তিনি একটা ফুরফুরা শরীফে উনি এসেছিলেন, উদ্বোধনের জন্য এসেছিলেন। সে মঞ্চে আমি ছিলাম, সেখানে এসে অনেক কিছু কথাবার্তা বললেন। বিশ্বমানের পর্যটন হবে, কি বুঝলেন, আইটি কলেজ হয়েছে, অনেক কিছু বলেছিলেন। মেন হচ্ছে যে ফুরফুরা শরীফে রেল উদ্বোধন হবে বলে যে জায়গাটা উনি দিয়ে মাটিটা সব মাটি ফেলে দিলেন। ফেলে দিয়ে এলাকার মানুষ, আমার ফুরফুরা এলাকার মানুষ সমস্ত ওনাকে বিশ্বাস করতে পেরেছিল রেলটা অতি অবশ্যই ফুরফুরা তীর্থস্থানে আসছে। এবং ফুরফুরা শরীফের তীর্থযাত্রীরা যেমন হুগলি, হাওড়া, বিভিন্ন এলাকার মানুষ, তারাও বিশ্বাস করলে যে ফুরফুরা শরীফ রেল স্টেশনটা হচ্ছে। এই একটা যে বড় মানুষকে ধোঁকা, এই ধোঁকাটা দিয়ে উনি ভোটটাকে টেনে নিলেন। টেনে নেওয়ার পরে রেল আর করলেন না, মানুষের সঙ্গে ফুরফুরা দরবারের সঙ্গে দ্বিচারিতা করলেন। উনি একটা বড় ধোঁকা মারলেন। যদি ওই রেলটা হতো তাহলে ফুরফুরা শরীফে আপামর জাতি, তীর্থযাত্রীরা বিমান থেকে বিমান এলাকায় এলে এই এলাকার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বেকারত্ব যেটা ছিল, মানুষের বেকারত্ব, সে বেকারত্বটা অনেকটা মিটে যেত। মানুষ রুজি একটা রাস্তা খুঁজে পেত। চাকরি বাকরি সেখানে কিছু তো নেই, সেটা উনি আজ নাই কাল করে এইভাবে 15টা বৎসর উনি কাটিয়ে দিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু মহাশয় তিনি একটা রেলের জন্য একটা প্রকল্প করেছে এবং কাগজে দেখতে পাওয়া যাচ্ছে। যেমন ডানকুনি টু ফুরফুরা, ফুরফুরা টু তারকেশ্বর একটা প্রকল্প দিয়েছে, বারুইপাড়া টু ফুরফুরা এরও একটা প্রকল্প দিয়েছে। এটা
যে দিয়েছে এটা না হওয়া অবধি এটা যেন মনের মধ্যে আমাদের মধ্যে একটা পিছনে ঢোকা আছে, সিঁদুরে মেঘ দেখলি চমকে ওঠে। হ্যাঁ, বিশ্বাস কি করে করবো? তা প্রণব মুখার্জি একটা কথা বলেছিলেন যে বলে দিলেই যে হয়ে যাবে তা নাই। রেল লাইন মাটি ফেলে দিয়েছে, রেলের পাত পিছনে হয়ে গেছে, তাও তোমরা বিশ্বাস করো না। যতক্ষণ রেল না চলছে, হ্যাঁ, না দেখা অবধি তোমার বিশ্বাস করো না। রেল প্রকল্প নিয়ে এটা আমাদের বিরাট একটা আশা নিয়ে নেমেছিলাম। মূলত বলতেই হয়, ফুরফুরা শেয়াখালা যাত্রী সহায়ক সমিতির সভাপতি কাজী আবু তুরাব সাহেবের নেতৃত্বে আমরা সকলে সম্মিলিতভাবে পথে নেমেছিলাম। ফুরফুরা ট্রেন কবে পৌঁছবে, বিভিন্ন পত্রপত্রিকা লিখেছি, বিভিন্ন মানুষের মত নিয়েছি এবং লক্ষাধিক স্বাক্ষর করে লালু প্রসাদ যাদবকে সেই সময় দেওয়া হয়। এবং 2007-08 বাজেটে লালু প্রসাদ যাদব এই রেল প্রকল্পটা বাজেট পাস করাতে পারেনি, কিন্তু যোজনা কমিশনের অর্থ বরাদ্দ হয়েছিল। এটা কিন্তু অনেকেই জানেন না। ফুরফুরা যে সময় রেল ইন্দিরা গান্ধী যে শিলান্যাস করেছে 3টি প্রকল্প, হাওড়া আমতা, হাওড়া চাপাডাঙ্গা, হাওড়া শেয়াখালা ফুলপুর। হাওড়া আমতা হয়ে গিয়েছিল, হাওড়া তার পরপরই হাওড়া চাপাডাঙ্গা হয়ে যায়, কিন্তু হাওড়া ডানকুনি শেয়াখালা ফুলপুরা এই লাইনটা হয়নি। এবার যখন মমতা ব্যানার্জি আসলেন, তেনার নজরে আসার পর তিনি এই প্রকল্পটা বিশেষ প্রকল্প বলে ঘোষণা দিয়েছিলেন। দেওয়ার পর যে কি এই জমির দামও পাবে, চাকরিও পাবে, প্রকল্পটা হবে। এইভাবে ডানকুনি থেকে এই মাত্র 19.5 কিলোমিটার রাস্তা ফুরফুরা এতটা প্রকল্প উনি ঘোষণা করে পাশ করান। রীতিমতো পাশ করানোর পর বিভিন্নভাবে কাজ শুরু হয়ে যায়। তারপরে মুকুল রায়, দীনেশ ত্রিবেদী, তেনারা দায়িত্বে আসলেন। রেলের যারা জমিদার তারা চাকরিও একে একে পেয়েছে, অনেকেই বহু মানুষ শয়ে চাকরি পেয়েছে। পাশাপাশি চাকরি পাওয়ার পাশাপাশি জমিও অধিকরণ হয়েছে, কিন্তু বিভিন্ন রকমভাবে জট তৈরি হয়ে যায়। এই জট তৈরি হয়ে যায়, জট হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই কাজটা প্রকল্পটা থমকে যায়। কিন্তু রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী এবং মুকুল রায় ছিল, সদিচ্ছা নিয়ে যে বরিষ্ঠ পদক্ষেপ নেওয়ার দরকার ছিল সেটা নেয়নি। এটা আমরা লক্ষ্য করেছি। আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে সেই সময় মানে আরও অন্যান্য রকেট চ্যাটার্জি, সমী ভট্ট, তাদের মাধ্যম দিয়েও আমরা চেষ্টা করেছিলাম যে এই প্রকল্পটা বাস্তবায়ন হোক। যেহেতু এশিয়া মহাদেশে এক অন্যতম পবিত্র তীর্থভূমি পূর্বা শরীফ, এখানে হাজার হাজার মানুষের যাতায়াত হয়, বিভিন্ন শ্রেণী বিভিন্ন ধর্মের মানুষ আসে, জাতপাতের ঊর্ধ্বেও এই তীর্থস্থান। সুতরাং বিভিন্ন জায়গায় মানুষ আসা যাওয়া করে। পাশাপাশি তারকেশ্বর রয়েছে, পাশাপাশি আটপুর রয়েছে। কাজী আবু তুরাব সাহেব তিনি একদিন আমার সঙ্গে আলোচনা হয়ে বলছিলেন যে ফুরফুরা যেমন আছে তেমন আটপুরও এটা সংযোগ হোক, তারকেশ্বর সংযোগ হোক। তা আজকের এই জায়গায় দাঁড়িয়ে যে নতুন সরকার এসেছে এবং এই সরকারের কাছে আমরা প্রত্যাশা রাখবো এই প্রকল্পটা দ্রুত বাস্তবায়ন হোক। ডানকুনি শেয়াখালা ফুরফুরা এই প্রকল্পটা দ্রুত বাস্তবায়ন হোক, এটা বলে হাজার হাজার মানুষ উপকৃত। যেখানে রেল হওয়ার কথা ছিল সেখানে গরু চড়ছে দেখতে পাচ্ছেন। যিনি গরু এখানে পোষেন তিনি গরু নিয়ে যাচ্ছেন। আমি ওনার সঙ্গে একবার কথা বলার চেষ্টা করবো। দাদা, কত দূরে পড়ে আছে, এটা কেন পড়ে আছে জানেন কিছু? না না, অত আমরা কেন খোঁজ নিতে যাব? আপনি রোজের এখানে গরু চড়ান? রোজের নয়, আমরা গরু ওই মাঠে নিয়ে যাই, এই মাঠে নিয়ে আসি। মানে এখানে গরু চড়ছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, গরু জায়গায় রেল চলার কথা। হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় রেল চলার কথা তো। হ্যাঁ, রেল যাওয়ার কথা, গরু চলছে। বলেছিলাম আপনাদের যে ডানকুনি থেকে ফুরফুরা শরীফ এই রেল প্রকল্পটা যাতে বাস্তবায়িত হয় তার জন্য আগের সরকারকে আমি বারবার আপনাদের মাধ্যমে দাবি তুলেছিলাম যে ফুরফুরা শরীফ রেলটা চালু হলে এলাকার মানুষের উন্নতি হবে এবং তার সঙ্গে তারকেশ্বর, চাপাডাঙ্গা এই জায়গাগুলি যাতে রেল প্রকল্প চালু হয় তাতে মানুষের অনেক সুবিধা হবে। এটা আমি বারবার আপনাদের মাধ্যমে আগের সরকারকে বারবার বলেছিলাম। এবারে আমাদের সরকার এসছে, সেই সরকার আসার ফলে তো আপনারা দেখতে পাচ্ছেন যে রেল প্রকল্পগুলি নিয়ে আলোচনা চলছে। সেই আলোচনায় ডানকুনি থেকে ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ থেকে তারকেশ্বর, তারকেশ্বর থেকে বরগেছিয়া থেকে ফুরফুরা শরীফ যে বরগেজ লাইন, তো এগুলো নিয়ে বারবার আলোচনা চলছে। তো আশা করি এই প্রকল্পটা চালু হয়ে যাবে, কেন আমাদের সরকার সবসময় চায় এলাকার উন্নয়ন
রাজ্যের উন্নয়ন, দেশের উন্নয়ন, মানুষের যাতে সুবিধা হয় তার জন্য আমার সরকার বারবার একটার পর একটা প্রকল্প চালু করেছে। 17 বছর ধরে পড়ে থাকা এই রেল প্রকল্প, যে এত বছর যে প্রকল্প বন্ধ হয়ে পড়ে আছে, সেই জায়গা অর্থাৎ সেই জায়গা আমি ক্যামেরা পার্সন অমিতকে দেখাতে বলবো যে কিভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এই জায়গা। আগাছায় গ্রাস করেছে এই জায়গাকে, সাথে সাথে দেখা যাচ্ছে এই জায়গা প্রায় সিমেন্টের অনেক কংক্রিট আছে যেখানে বিল্ডিং হওয়ার কথা ছিল। এবং এই পরিত্যক্ত জায়গায় আজ থেকে 17 বছর আগে রেল প্রকল্পের শিলান্যাস করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজ্যের পালাবদল ঘটেছে, রাজ্যে ক্ষমতায় এসছেন বিজেপি সরকার, অর্থাৎ শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা। এই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় এই উজ্জ্বল হাসি, অর্থাৎ যে রেল প্রকল্প, যে মানুষের স্বপ্ন মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছিলেন 17 বছর আগে, সেই স্বপ্ন তিনি পূরণ করতে পারেননি, তিনি ব্যর্থ হয়েছেন। বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রকল্পের বাস্তবায়ন, অর্থাৎ এই প্রকল্পকে কি মানুষের স্বপ্নকে তিনি কি বাস্তবে রূপ দিতে পারবেন? সেই রূপরেখা নিয়ে কি মানুষ এই ফুরফুরা থেকে ভায়া ডানকুনি হয়ে কি হাওড়ায় পৌঁছতে পারবেন? কিংবা মশাট, জঙ্গলপাড়া, কিশোরামপুরে যে স্টেশন হওয়ার কথা আছে, সেই প্রকল্প কি মানুষের দুয়ারে তুলে ধরবেন তিনি? কি বলছেন এলাকার মানুষ, শোনাইছি আপনাদেরকে। কি বললেন বিজেপি নেতা, সেটাও শোনালাম আপনাদের। আগামী দিনে এটাই দেখার বিষয় যে এই প্রকল্প কতটা বাস্তবায়িত হতে চলেছে, কতটা সাধারণ মানুষের মনের মধ্যে এই প্রকল্প জিয়ে আছে, বা কতটা এই প্রকল্প মানুষকে উপকৃত করবে, কতটাই বা উজ্জ্বল হাসি ফোটাবে এই জাঙ্গিপাড়া মানুষের মুখে। দেখতে থাকুন বিপি নিউজ বাংলা, ধর্ম সবার, কর্ম আমাদের। নমস্কার। যেতে যেতে একটাই কথা বলি, সুন্দর খবর আপনাদের পৌঁছে দিই, অবশ্যই ফলো করুন, সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন, যাতে এই ফুরফুরা শরীফের ঘটনাটি দীর্ঘ অনেক দূর আর ছড়িয়ে যেতে পারে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।